আজকের এই রেসিপিটি কেউ বাসায় ট্রাই করবেন না, আগেই ওয়ার্নিং দিয়ে রাখলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ভেরি ওয়েল। আজকে এমন একটা চাউমিন রেসিপি নিয়ে এসেছে যে একবার সেটা বাসায় বানালে বারবার আপনার বানাতে হবে। তাই বলছি একটু চিন্তা ভাবনা করে বাসায় ট্রাই করবেন। নাও লেটস গো টু দ্য কিচেন। ফার্স্টে এই শক্তপোক্ত নুডলসগুলোকে আমি সিদ্ধ করে নিলাম। এবার এদের আমি ইচ্ছা মতো কাজে লাগাতে পারবো। তো চলুন এবার এর সাথীগুলোকে সাইজ করে আসি। এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি। এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাতে কাজ করা যে কতটা কষ্টকর সেটা এটা দেখে বুঝতে পারবেন। এই যে এই বেচারাকে যে এতবার কাটার চেষ্টা করছি কিন্তু কাটছিই না। লেটস ট্রাই দ্য ম্যাজিক ট্রিক্স। ওয়াও, লেটস ওয়ান্স মোর। পারফেক্ট। তো কাটাকাটি বাটাবাটের ঝামেলা শেষ করে এবার এর মধ্যে কিছু প্রসাধনী, ব্র্যান্ডেড প্রসাধনী অ্যাড করছি। আপনারা দেখে নেন কে কে দিলাম আমি। এবার এদের ভালোভাবে মিক্স করে রেখে দিলাম। আমাদের ফাউন্ডেশন শুকাতেও কিন্তু আধা ঘন্টা সময় লাগে, তবে এগুলোকে 5-10 মিনিট রাখলে এনাফ। এবার কড়াই গরম তেল দিয়ে এগুলোকে ভেজে নিব। চিকেন সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তারপরও কাঁচাও তো খাওয়া যাবে না, তাই না? একটা ডিমের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে বাটিতে ঢেলে নিয়েছিলাম। এরপর তার কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে একটু মিক্স করে কড়াই ঢেলে দিলাম। এই বেচারা কিন্তু আমাদের বিপদ আপদের সঙ্গী, তাই না? যখনই বাসায় কোনো রকম কোনো তরকারি থাকবে না, একটা ডিম ভেজে কিন্তু আমরা 1 প্লেট ভাত সাবার করে দিতে পারি। আবার দেখেন কত রকম কত রেসিপি আছে যেগুলো ডিম ছাড়া একদমই হয় না। তবে এই বেচারার সাথে কিন্তু আমরা অন্যায় করে ফেলি, মাংস পেলে ডিমের কথা ভুলে যাই। তো আমি চিকেন আর ডিমটা নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে রসুন কুচি দিয়ে দিলাম, আর রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দুটোর মধ্যে ফ্রেন্ডশিপ হয়ে গেলে এবার দিয়ে দিব আমরা কাঁচামরিচ। এই তিনজনের ফ্রেন্ডশিপটা আর একটু ঘন করার জন্য, আর একটু কালারফুল করার জন্য আমরা কি অ্যাড করব? টমেটো সস, ওয়েস্টার্ন সস অ্যান্ড সয়া সস। এবার তো এইসবকে মিক্স করতে হবে, তো আমি ভালোভাবে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে একটু জাস্ট হালকা পানি অ্যাড করব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নুডলসের সেই কাঙ্ক্ষিত একটুখানি মশলা। মানে ভাই এরা তো কিপটা কেন হয়ে যাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না। মশলাটা একটু বাড়ানো যায় না? তো আমি এর মধ্যে সেই ডিম আর চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন এই কালারিং করা যে মশলাগুলো আছে সেগুলো সবার গায়ে জোর করে মাখিয়ে মাখিয়ে দিতে হবে। জোর করে এই সবার গায়ে রং লাগিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু মজার, তাই না? আর এই জোর করে সবার গায়ে যত বেশি রং লাগাতে পারবেন আপনার চাউমিন কিন্তু তত বেশি টেস্টি হবে। এবার সেই সিদ্ধ করে রাখা নুডলসটা ঢেলে দিলাম। যত ভালোভাবে মিক্স করা যায় আপনারা ঠিক তার থেকেও আরও ভালোভাবে মিক্স করার চেষ্টা করবেন, কারণ এতক্ষণ যা যা করলাম সেটা হলো 99 রান, আর এই একটা রান না হলে আপনার সেঞ্চুরি কিন্তু পূরণ হবে না। আর জামাইকে বশ করতে হলে সেঞ্চুরি পূরণ করতে হবে ভাই। তো আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এতক্ষণ পর আমার মনে পড়লো আমি লবণ দিইনি, তো এখন লবণ দিলাম। এবার তো আরও ভালোভাবে মেশাতে হবে, না হলে তিতাটাই যদি জামাইয়ের মুখে যায় বশীকরণ কিন্তু উল্টো কাজ করবে। নাও মাই চাউমিন ইজ রেডি। এটা একদিন বাসায় ট্রাই করেন, পরের দিন আপনার হাজব্যান্ড বলবে কালকে না যেটা বানিয়েছিল আজকে আবার বানাও তো। সো বি কেয়ারফুল। আর আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় নিজেই একবার ট্রাই করে দেখেন। নাও আল্লাহ হাফিজ, সি ইউ ইন নেক্সট ভিডিও, টাটা।